হাই স্কুল আমাদের পুরানি হাই স্কুলের মাস্টার আর আমার পিসিমশাই দাও দাও এদিকে দাও তো দুটো বাড়ি দাও দিনের বলা আছে হ্যাঁ সবাইকে বলেছি টাইমটা তো দেখি আপনারই জায়গা হবে এটা শুরু হচ্ছে বাবুল বই আমি ধরবি দাঁড়া ওমনি না আজকে এই যে অনুষ্ঠান সেটা শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, এটা আমাদের পানুরিয়া হাটতলা শিশু শিক্ষা কেন্দ্রের আমাদের সম্মানীয় মুখ্য সহায়িকা যিনি ছিলেন ছন্দা রায়, দীর্ঘ 24 বছর তার শিক্ষকতার জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। যদিও সেপ্টেম্বর মাসে তার অফিসিয়াল তার যে অবসর গ্রহণ তা হয়ে গেছে, তবু আমরা অনুষ্ঠানটা করছি এই সময়। তো বরণ পূর্বমান হয়ে গেছে। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের গৌরাঙ্গি উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় তুষারবাবু, তুষার ব্যানার্জি মহাশয়, ডক্টর তুষার ব্যানার্জি মহাশয়। আসেন আমাদের মধ্যে অর্চনাদি, দীর্ঘদিন আমাদের সুপারভাইজার যিনি ছিলেন আমাদের এসএসকে। আসেন আমাদের অন্যান্য যারা এসএসকে যারা সহায়িকা মুখ্য সহায়িকা তারা আসেন। আসেন আমাদের ছন্দা কাকিমার যারা শুভাকাঙ্ক্ষী, তার পিস্তুত ভাই তিনিও এসছেন। আমাদের এই শিশু শিক্ষা কেন্দ্রের যারা কর্ম সমিতি পরিচালনা কমিটিতে ছিলেন তারা এসছেন, আবুতালি বানসারি এসছেন, এবং ছন্দা কাকিমার বর্ষিয়ান পিসমশাই এবং তারা পিসিমা তারাও এসছেন কিন্তু এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। তো প্রথমেই আমরা অনুষ্ঠানটিতে আমরা সঙ্গীতের মাধ্যমে আমরা শুরু করব। প্রথমেই আমরা আমাদের যারা সহায়িকা আছেন তারা আমাদের উদ্বোধনী সঙ্গীত আমরা ডেকে নিচ্ছি। আমাদের আচ্ছা আমাদের যারা মেয়েরা আছে তারা সবাই গাইবে। শুরু করো। সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য
মহাবাবুর মাঝে করিছে স্নান করিছে দান অক্ষয় দিনে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। বিদায় মানে শুধুমাত্র তার কর্মজীবন থেকে অবসর গ্রহণের জন্য যে আমাদের বিদায় কিংবা এটা যার সেটাই শুধুমাত্র, কিন্তু তিনি তার মধ্যেও কিন্তু আসেন। আমরা দেখেছি যখন তিনি এই বিদ্যালয়ে যোগদান করেন, মানে 2000 সালের কথা বলছি, আমার যতটা জ্ঞাতে মনে পড়ে তখন সেই গাছতলা, এই যে গাছটা আছে এই গাছতলায় কিন্তু শিশু শিক্ষা কেন্দ্রের কিন্তু একটা ক্লাস হতো এবং খুব কষ্টের মাধ্যমে তারা সেখানে পড়াতেন। গ্রীষ্ম বর্ষা এভাবেই কেটে যেত তাদের। তারপরে আস্তে আস্তে একখানা রুম এখানে করা হলো, তারপর আস্তে আস্তে এটা এক্সটেনশন হলো এবং উপরে দ্বিতলা একটা গড়ে উঠলো। এবং খুব গর্বের কথা, এই শিশু শিক্ষা কেন্দ্রে এখন যা ছাত্রছাত্রী আছে তা কিন্তু অনেক প্রাথমিক বিদ্যালয়কেও লজ্জা দেবে। এই শিশু শিক্ষা কেন্দ্রের পরিধি কিন্তু এতটাই, এবং প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠান যখনই হতো তখন কিন্তু আমরা আমন্ত্রণ পেতাম এবং আসতাম। সেই সন্ধ্যা রায় আজকে গত 30শে সেপ্টেম্বর অবসর গ্রহণ করেছেন। তো প্রথমে আমরা এই বিষয়ে দু চার কথা শুনব। আমাদের বর্তমানে যিনি এই কেন্দ্রের সহায়িকা আছেন, অর্থাৎ যার হাতে সন্ধ্যা রায় তার গুরুদায়িত্ব অর্পণ করেছেন, সেই সুনিতা কুণ্ডু মহাশয়া দু চার কথা কিছু বলবেন। আসুন। সমস্ত কথাই আমার মাস্টারমশাই তিনি বললেন। আর 2009 সালে এই কেন্দ্রে যখন জয়েন করেছি, শুধু আমি না, আমারই এক সহায়িকা, তিনিও আজ প্রেজেন্ট আছেন। আমরা দুজনে জয়েন করি, কিন্তু আমরা যেভাবে আমার দিদিকে পেয়েছিলাম কোনোদিন আমাদের কোনো অসুবিধা হয়নি। জানি না এরপরে আমি তার দায়িত্বভার নিয়ে সমস্ত কিছু চালাতে পারবো কিনা। শুধু এইটুকুনি ওনাকে বলি, আপনি আশীর্বাদ রাখুন, আপনি যেভাবে স্কুল চালিয়েছেন নামের সহিত সম্মানের সহিত, সেইটুকুনি যেন আমি চালাতে পারি, এইগুলো আমি আমার কথা শেষ করি। বিষাদের অশ্রু জলে নীরবের মর্মতলে গোপনে উঠুক ফলে নতুন বাণী। রবি ঠাকুরের সেই বাণীকে আমরা পাথেয় করে এগিয়ে যাব আমরা সামনের দিকে। এই শিশু শিক্ষা কেন্দ্র আগামী দিনে আরও বড় হোক, আরও মহিরুড়ে পরিণত হোক। এবারে আমরা সন্ধ্যা রায় সম্বন্ধে দু চার কথা জেনে নেব তার পিসির কাছ থেকে। আমি তো নির্ধারিত বক্তা নই, একজন শ্রোতা হিসাবে আপনাদের এই অনুষ্ঠানের মানে দর্শক হিসাবে এসছি এখানে। তা সন্ধ্যা যে এই যে শিশু সহায়িকা কেন্দ্রে যে শিক্ষিকা বা সহায়িকা ছিলেন, তা সেটা জেনে আমার খুব ভালো লাগছে। সে দীর্ঘ 24 বছরের যে কর্মজীবন, সেই কর্মজীবন সমাপ্ত করে আজকে সে অবসর গ্রহণ করছে। প্রত্যেকে যারা চাকরিজীবী তাদের চাকরি জীবনে এটা একটা খুবই আনন্দের খবর একদিকে, যেমন আরেকদিকে একটা বেদনারও খবর। আনন্দের খবর এই কারণে যে তার সুস্থ শরীরে যদি তার কর্মজীবন শেষ করতে পারেন সেটা অত্যন্ত প্রশংসনীয়, অভিনন্দনযোগ্য এবং প্রশংসার অপেক্ষা রাখে না। এবং তাই তারা যে বিশেষ করে যারা ধরো হাই স্কুলে পড়ান, হায়ার সেকেন্ডারি স্কুলে বা কলেজে, তাদের কতগুলো সুবিধা আছে। কারণ যে ছেলে মেয়েগুলিকে তারা পড়ান তারা অনেকটা ম্যাচিওর এবং তারা অনেক কিছু জীবন সম্পর্কে তাদের অভিজ্ঞতা অনেক। কিন্তু যারা এই ছোটো ছোটো বাচ্চাদের পড়ান তাদেরকে ছোটোবেলা থেকে তৈরি করা, তাদের মধ্যে যে শিশুসুলভ চপলতা এবং শিশুসুলভ যে মানসিকতা, দুষ্টুমি ইত্যাদি, সেই সমস্তগুলোকেও সামাল দিয়ে তাদেরকে গড়ে তুলতে হয়। এবং তারা একটা শিশুকে তৈরি করে ক্লাস 5ম শ্রেণীতে পাঠান, সেখান থেকে তারা ধীরে ধীরে তাদের
জীবনের পথে পথ চলা শুরু করে, তারপরে তারা চাকরি জীবন ইত্যাদি কর্মজীবনে প্রবেশ করে। কিন্তু যেখানে ভিতটা তৈরি হয় সেই ভিতটা হচ্ছে এই শিশু শিক্ষা কেন্দ্র। সেখানে যারা তৈরি করেন, যারা সহায়িকারা, তারা অবশ্যই শ্রদ্ধনীয় অভিভাবকদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে তো বটেই, এবং আমাদের মতো যারা সাধারণ নাগরিক তাদের কাছে। সন্ধ্যার যারা বাড়ি হচ্ছে পুরুলিয়া রঘুনাথপুর, সেখানে তার বাবা ছিলেন প্রধান শিক্ষক রঘুনাথপুর জিডি ল্যাং ইনস্টিটিউটের, তার কাকাও ছিলেন শিক্ষক জিডি ল্যাং ইনস্টিটিউটের, এবং তার দাদা যারা ছিলেন আছেন তারাও শিক্ষিত মোটামুটি। এবং সেখানে রঘুনাথপুর শহর, মহকুমা শহর, সেই শহরের মধ্যে সে লালিত পালিত হয়েছে, এবং স্বভাবতই একটা শিক্ষার পরিবেশ তাদের বাড়িতে ছিল, এবং সেই শিক্ষার পরিবেশেই সংস্কৃতি একটা সম্পন্ন পরিবার থেকে সে উঠে এসেছে, এবং শিক্ষার সঙ্গে তার যোগাযোগ। সেও রঘুনাথপুর কলেজে থেকে স্নাতক হয়েছে, তারপরে তার বিবাহসূত্রে পানুরিয়ায় আসে, এবং সেখানে এখানে যে এরকম একটা স্কুলের সঙ্গে যুক্ত হতে পেরেছে সেটা জেনে আমরা পরিবারগতভাবে আমরা খুবই সুখী, আনন্দিত, এবং আমরা চেষ্টা কামনা করব যে আপনারা যারা আছেন এখানে তাদের সঙ্গে যেন সে যোগাযোগ রাখে, তার অবসর জীবন শান্তিপূর্ণ হোক, সে দীর্ঘায়ু লাভ করুক, এবং আগামী দিনেও যাতে এই শিক্ষক তার যে সহকর্মী যারা ছিলেন এবং যারা সহযোগী তাদের সঙ্গে যেন সে যোগাযোগ রাখে, এবং আগামী দিনেও শিক্ষা, সংস্কৃতি, সঙ্গীত ইত্যাদির মধ্যে যেন জীবন অতিবাহিত করে। তাহলে আমার মনে হয় জীবনে বা সংসারে সবথেকে বড় প্রাপ্তি, এটাই হচ্ছে সবথেকে বড় প্রাপ্তি। সকলের সঙ্গে মানে সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য ইত্যাদির পরিবার সে যদি থাকেন, তো আমি আশা করব যে তার আগামী জীবন সুন্দর হবে, শান্তিপূর্ণ হবে এবং আনন্দিত প্রাণ হবে। ধন্যবাদ। রায় মহাশয়কে, তিনি ছন্দা রায়ের অনেক পারিবারিক এবং ছোটোবেলার যে ঘটনা সেগুলো তুলে ধরলেন আমাদের কাছে, যেগুলো আমাদের কাছে অজ্ঞাত ছিল। তো আমরা দেখেছি ছন্দা রায়কে, আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন খেলার মাঠে। আমি যখন গৌরাঙ্গী জিপির দায়িত্বে ছিলাম, তিনি বারবার চাপ দিতেন যে আমার মেয়েরা কিন্তু ওখানে নাচ করবে, উদ্বোধনী নাচটা কিন্তু আমার মেয়েরা করবে। সত্যি এই উদ্যম মানে ভাবা যায় না। তো আজকের এই বিদায় লগ্নে, শুধু অবসরকালীন বিদায় লগ্নে, শ্রী রবি ঠাকুরের কথাই বলতে হয়, যাদের যা চেয়েছি তুলনা তার নাই, সে কথা যেন চিরকাল আবার ফিরে পাই। এবার এই ছন্দা রায়ের অবসরকালীন বিদায়বেলায় দু চার কথা বলবেন আমাদের গৌরাঙ্গী হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় ডক্টর তুষারকান্তি বন্দ্যোপাধ্যায় মহাশয়। তুষারকান্তি মহাশয়, আজকের আমাদের ছন্দা রায় দিদিমণির যে ফেয়ারওয়েল সেরিমনি, এই সেরিমনিতে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামাপদ বাবু, এবং আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষিকা এবং ছন্দাদির পিসিমা, এবং এই বিদ্যালয়ের প্রেসিডেন্ট আবুদা সহ এই শিশু শিক্ষা কেন্দ্রের যারা শিক্ষক শিক্ষিকা আছেন বা সহকর্মীরা আছেন, প্রত্যেককে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। এই ধরনের ফেয়ারওয়েল সেরেমনি অনুষ্ঠান পরিচালনা করাটাও কিন্তু খুব টাফ, এবং আমরা যারা আজকে এসেছি, আমন্ত্রিত হয়েছি, আমাদের কিছু বলা এটা খুব ভীষণ টাফ ব্যাপার যে কি বলবো। কারণ যে কথাগুলো তারা বললেন এবং দিদির কাছে কিছু শুনলাম বা স্যারের কাছেও শুনলাম, একদম ঠিক কথা যে একটি শিশুকে মা বাবা জন্ম দিলেন, তারপরে সেই শিশুটি কিভাবে পড়াশুনো করবে, কিভাবে সে সামাজিক অংশের বিনিময় ঘটাবে, কিভাবে সমাজ মাধ্যমে সে নিজেকে বিকশিত করবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের মতন যারা শিক্ষিকারা আছেন, শিক্ষকরা আছেন, আপনারা কিন্তু তিল তিল করে সেই ছেলেমেয়েগুলিকে তৈরি করছেন, এবং তারপরে তারা হাই স্কুলে যাচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে। আমি ছন্দাদিকে গত 5 বছর ধরে চিনি,
এবং আমি আমাদের গৌরাঙ্গি স্কুলের মাঠে যে স্পোর্টস খেলা হয় সেখানে দেখেছি যে একটি ছাত্র বা ছাত্রী যখন স্পোর্টসে যখন ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়, যে আনন্দটা সেই ছাত্র বা ছাত্রী পায় তার থেকে কিন্তু বহুগুণ আনন্দ আমি ছন্দাদিকে পেতে দেখেছি বা আপনাদেরকে পেতে দেখেছি। এটা একটা বিশাল ব্যাপার যে মা বাবার কাছে তার ছেলে যেমন খুব প্রিয়, সে হয়তো একটি সন্তানের জন্য দুটি সন্তানের জন্য চিন্তা করছেন, আপনারা কিন্তু আপনাদের এই এসএসকের প্রত্যেকটি ছাত্রছাত্রী আপনাদের সন্তান সুলভ এবং প্রত্যেকেই কিন্তু আপনাদের এই সন্তানরা কিভাবে আরও উন্নতির শিখরে পৌঁছাবে সেই চিন্তাভাবনা কিন্তু আপনারা করে যাচ্ছেন। এবং ছন্দাদির যে কথা শুনলাম, দীর্ঘ এই এত বছর ধরে এত ছাত্রছাত্রীকে মানুষ করেছেন, তারা আজকে নিশ্চয়ই সমাজে প্রতিষ্ঠিত। ছন্দাদির মতন আগামী দিনে আমরা আপনাদের মধ্যে থেকে আরও কয়েকজনকে পাবো, সকলকেই পাবো। এইভাবেই আপনারা শিশু শিক্ষা কেন্দ্রগুলিকে এগিয়ে নিয়ে যান, ছাত্রছাত্রীরা উপকৃত হোক এবং আমরাও উপকৃত হই এবং আমরা সকলে মিলে যাতে একটি সুন্দর সমাজ তৈরি করতে পারি, এই আশা রেখে আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার। বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক তুষারবাবুকে, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই আবেগঘন দিনে, যাকে তিনি দীর্ঘদিন ধরে দেখেছেন এবং এসএসকের আমাদের অর্চনাদি ছিলেন এবং অর্চনাদি প্রতিটি দিদিমণির সঙ্গে একটা নিবিড় সম্পর্ক এখনও পর্যন্ত যোগাযোগ রেখে চলেন। আমি দেখেছি মাঝে মাঝে আমাকেও তিনি ফোন করতেন যে ওইটা তুমি দেখো, ওইটা দেখো, ওইটা দেখো, ওটা কী করলে। তো সেই অর্চনাদি দীর্ঘদিন ধরে ছন্দা রায়কে দেখেছেন। এবার ছন্দা রায় সম্বন্ধে দু চার কথা বলার জন্য অনুরোধ করবো আমাদের এসএসকের সুপারভাইজার সম্মানীয় অর্চনা তেওয়ারি মহাশয়কে। বলছে আমি এমন কিছু বক্তা নই, তাহলেও দু চার কথা বলি। যে স্কুলে আমি একাডেমিক সুপারভাইজার ছিলাম, আমি এই অল্প দিন হলো অবসর গ্রহণ করেছি। ওই একদিন না একদিন সবাইকারই সেই সময়টাই চলে আসে, মনে কষ্ট হয় ঠিকই, কিন্তু এই পথে তো সবাইকে একদিন না একদিন যেতেই হবে, সেটা কোনো ব্যাপার নয়। সত্যিই সুস্থ শরীর নিয়ে যে কেউ যদি অবসর গ্রহণ করে সেটা সত্যিই তার পক্ষে খুবই ভালো। যাই হোক, স্কুল অনেক কষ্টে, কিন্তু প্রথম ধাপে স্কুলের অবস্থা খুবই খারাপ ছিল। একটা নিতান্ত একটা গাছের তলায় স্কুল হতো। সেই স্কুলকে আস্তে 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 দাঁড় করিয়ে আজ এই অবস্থায় এসেছে। কিন্তু আমার এই বারামণি ব্লকের আমার আন্ডারে এই যে 4টি জিপি ছিল, সমস্ত সহায়িকা কিন্তু আমার খুবই বাধ্য ছিল। যখন যাকে যেভাবে বলেছি সে ঠিক সেইভাবেই কাজ করেছে। এখনো পর্যন্ত তারা আমার সঙ্গে যথেষ্ট সম্পর্ক রেখে চলে। কোনো কিছু অসুবিধা হলে আমি বলেছি, তোমাদের যে কোনো অসুবিধা হোক, আমার সঙ্গে যথেষ্ট সব জায়গায় মোটামুটি ভালো পরিচিত আছে, আমি সব সমস্যার সমাধান করতে ঠিকই পারবো। তাই যাই হোক, দিদিমণিরা আমার পরামর্শ অনুযায়ী এখনও চলে, এখনও তারা জিজ্ঞাসা করে, এটাও আমার পরম প্রাপ্তিই বলতে পারেন। হ্যাঁ, তবে এই স্কুলের সব কিছু এই ছেলেমেয়ের আগের যে অবস্থায় ছিল তার থেকে এখন অনেক অগ্রসর হয়েছে। সন্ধ্যা চলে যাচ্ছে, ও একজন সত্যি একজন ভালো টিচার ছিল। স্কুলের প্রতি যথেষ্ট লক্ষ্য এবং নজর থাকতো, স্কুলকে ভালোভাবে চালাবার, স্কুলের উন্নতি করবার, কী করে এটা ভালো হবে, কী করে এটা ভালো হবে, সেই সমস্ত চিন্তাভাবনা তার মাথায় ছিল। ঠিক তার মতোই এখন বর্তমানে যে থাকবে, সুনিতাকেও বলে যাচ্ছি, দিদির পথ অনুসরণ করে তুমিও চলবে, স্কুলের যেন মান মর্যাদা বজায় থাকে এবং তোমরা সকলেই সব ভালো থাকো, এই আশীর্বাদ করলাম। সন্ধ্যাও যেমন সুস্থ জীবন যাপন করে, এরপরে ভালোভাবে থাকে, এই কিছু বলে আমি আমার বক্তব্য শেষ করি। সত্যি তো বর্ষে বর্ষে দলে দলে ছাত্রছাত্রীরা আসে আমাদের এই বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে, শৈশবের কিশলয়ে পরিণত হয় পর্ণে এবং আগামী দিনে সমাজের মধ্যে খানিক করে নিজেকে। এই স্কুল যে গড়ে উঠেছে, কিশলয় থেকে আজকে বৃক্ষে পরিণত হয়েছে, এর পিছনে শুধুমাত্র যে শিক্ষক শিক্ষিকা কিংবা প্রশাসনিকভাবে তা কিন্তু নয়, তার পিছনে আরেকটা হাত থাকে, সেটা হচ্ছে যারা কার্যকারী সদস্য। তারা আমাদের মধ্যে আছেন আমাদের এই কার্য সমিতির একজন সদস্য আবু তালিব আনসারি, তাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। আবু তালিব আনসারি। নমস্কার। এই স্কুলটা যখন তৈরি হয় তখন সত্যি যিনি আজকে সঞ্চালনের দায়িত্বে আছেন তিনি বিগত দিনের অনেক কথা তুলে ধরলেন, যে ছন্দা দিয়ে এই স্কুলটাকে
গাছের তলায় আগে পড়াতেন, তারপরে আস্তে আস্তে ব্লক থেকে কিছু আর্থিক সহায়তা পেয়ে একটা বিল্ডিং তৈরি হয়। তারপর থেকে যখন সরকার পরিবর্তন হয়, সেখান থেকে স্কুলের গতিটা আরও বেড়ে যায়। সেখান থেকে ছন্দা দিয়ে বিল্ডিংটাকে দোতলায় পরিণত করে এবং এখানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এখানে এসে শিক্ষা নেয় এবং সন্ধ্যাদি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে নিজের ছেলের মতন এখানে শিক্ষা দেয়। এবং গার্জেনদেরও আমরা মাঝে মাঝে ডাকি, যদি তোমাদের বাচ্চাদের যদি কোনো কিছু অসুবিধা স্কুল থেকে হয়ে থাকে আপনারা কমিটিকে অভিযোগ জানাবেন, কিংবা যারা শিক্ষিকা আছেন তাদেরকে হয়তো বলবেন, তারা হয়তো কিছুটা যদি ভুল হয়ে থাকে সেই ভুলটাকে শোধরাবার চেষ্টা করবেন। এবং অর্চনাদি অনেক সাহায্য করেছেন এই স্কুলটাকে গড়ে তোলার জন্য, কারণ ওনারও অনেক হাত আছে এই স্কুলটাকে দোতলা করার এবং আর্থিক দিক দিয়ে আরও অন্যান্য যে জিনিসগুলো প্রাপ্তি সেগুলো তিনি দিয়েছেন। এবং আমাদের এখানে যেমন উপস্থিত আছেন ছন্দাদির পিসেমশাই, পিসিমা এবং আমাদের গোরান্ডি হাই স্কুলের প্রধান শিক্ষক তুষার ব্যানার্জি মহাশয়, এনারা বক্তব্য রাখলেন। কারণ তারা তো জানে যে একটা স্কুল চালাতে গেলে কীরকম সমস্যায় পড়তে হয়। আমি এই স্কুলের দায়িত্বে আছি, যখন সুনিতাদির নিয়োগ হয় সেই সময় হয়তো আমরা দায়িত্বে ছিলাম না, কমিটির বাইরে ছিলাম আমরা, সেই সময় অন্য কেউ ছিলেন দায়িত্বে। তো ওনার নিয়োগে নিয়ে যখন ঝামেলা হয় সেই সময় কিন্তু ওরা দায়িত্ব নিতে পারছিল না। আমাকে আমার বাড়িতে গিয়ে বলল যে 2-3টা ক্যান্ডিডেট আছে, কাকে ঠিক করা যাবে। তখন আমি বললাম যে ঠিক আছে, সুনিতা কুণ্ডুকে নিয়োগ করা হয়। সেই তখন থেকে সুনিতাদি আজকে তিনি এই স্কুলের প্রধান সহায়িকা দায়িত্ব হিসাবে উঠে এসছেন। এটা একটা গর্বের বিষয় যে যাকে নিয়ে ঝামেলা চলছিল তাকে সিলেক্ট করেছি আমি, এবং আজকে তিনি এই স্কুলের প্রধান শিক্ষিকা। এবং মিড ডে মিল আমাকে এসে মাঝে মাঝে দেখতে হয়, এবং ছাত্রছাত্রীদের মাঝে মাঝে খাতাও আমি এসে চেক করি যে তারা কি করছে এবং দিদিমণিরা কী করাচ্ছে। এটা নয় যে শুধু কমিটি আছে, দায়িত্ব আছে, একটি পোস্ট পেয়ে গেছি, কারণ আমার উপরে অনেক হাত আছে। বিধানদা আছেন, তিনিও খবর রাখেন। আজকে উনি অনেক বড় দায়িত্বে আছেন, এমএলএ থেকে কর্পোরেশনে চলে গেছেন। আমরা হয়তো বিধানদাকে যখনই ডাকি তখনই উনি কিন্তু আসেন, আমাদের যেইটুকু অসুবিধা তিনি সেগুলোকে নিবারণ করেন। এবং আমাদের একটা বড় সমস্যা সেটা হচ্ছে মিড ডে মিলের কিছু যারা আছেন তাদেরকে নিয়ে। কারণ আমি সরকারি চাকরি করি, হয়তো এমন সময় হয়তো ফোন হয় যে আমি হয়তো সে সময় আসতে পারলাম না। এবং সন্ধ্যাদি, সুনিতাদি, আগে যিনি ছিলেন সাধনাদি ছিলেন, মীরাদি ছিলেন, এরা কিন্তু সেটাকে হয়তো ট্যাকেল করতে পারতো না। এদের হয়তো মন মেজাজ খারাপ হয়ে যেত। আমি কিন্তু তার পরের দিনে কিন্তু আসতাম, সেখানে মিড ডে মিলের সব কর্মীকে নিয়ে বসতাম যে তোমাদের অসুবিধাটা কোথায়। তারা কিন্তু চুপ করে বসে থাকত। তাদেরও সাহায্য লাগবে, এবং যারা অভিভাবক তাদেরও সাহায্য লাগবে। তারা ছাড়া এই একটা স্কুল চলতে পারে না। তাও কিন্তু মাঝে মাঝে হয়তো একটা এত বড় স্কুল, পানুরিয়া পঞ্চায়েতে সবথেকে বড় এসএসকে হচ্ছে পানুরিয়া হাটতলা এই স্বাস্থ্য শিশু শিক্ষা কেন্দ্র। কারণ এর চেয়ে বড় শিশু কেন্দ্র এবং ছাত্রছাত্রী আমরা চেষ্টা করছি আরও অন্য কাউকে দিয়ে স্কুলটাকে ভালো করে সাজানো, মানে ছাত্রছাত্রীরা যাতে স্কুল আসতে পারে এবং ভালো শিক্ষা এখান থেকে নিয়ে হাই স্কুলে গিয়ে যাতে আমাদের স্কুলের সম্মান রাখতে পারে। আমাদের সামনে আছেন উনি, তো আমাদেরকে অনেক সময় বলেন, আমাদের যে সহায়িকারা আছেন যিনি ছিলেন তিনি কীভাবে গুরু দায়িত্ব পালন করেছেন। আমাদের খুব ভালো লাগে যখন আমাদের হাই স্কুলে HM বলেন যে খুবই ভালো আপনাদের ছাত্রছাত্রীদের রেজাল্ট। সম্মানীয় আবুদ আলী আনসারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ।
আজকের এই ছন্দা রায় মহাশয়ের বিদায় সভায়, বিদায় মানে শুধু কর্মজীবন থেকে একটা অবসর, আর কিছু না। তিনি আমাদের মাথার উপর থাকবেন এবং সবসময় আমাদেরকে উপদেশ দেবেন যে কীভাবে আরও বিদ্যালয়টিকে আরও ভালো করা যায়। আমাদের জিপির যে বিভিন্ন শিশু শিক্ষা কেন্দ্রগুলো আছে সেগুলো কীভাবে আরও সুন্দরভাবে পরিচালিত করা যায়। তবু এই বিদায়ের মাঝেই থাকে একটা বিচ্ছেদের সুর, মানে যেতে নাই দেবো তবু যেতে দিতে হয়, এরকম একটা ব্যাপার। তো আজকে আমরা এই অনুষ্ঠান মঞ্চে পেয়েছি তার পিস্তত ভাই রুদ্র রায় মহাশয়কে। তিনিও একজন শিক্ষক, প্রধান শিক্ষক দুর্গাপুর সার্কেলে। তো তার কাছ থেকে আমরা ছন্দা রায়ের কিছু স্মৃতিচারণ এবং তার পূর্বের কিছু কথা আমরা শুনে নেব। রুদ্র রায় মহাশয়। আমি রুদ্র রায়, দুর্গাপুর চক্রের সৃজন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো আমারও 25 বছর পেরিয়ে গেল আর কি চাকরি। তো ছন্দাদিকে যাকে আমরা বলছি, উনি আমাদের কাছে মানে ছোটোবেলা থেকে আমরা খুকুদি বলে জানি আর কি। খুকুদি কিছুদিন আগে আমাদের বাড়িতে গিয়েছিলেন আর কি, জাস্ট অবসর গ্রহণের বোধহয় দিন 10-15 আগে আর কি। তখন বলছিল এরকম আমার এরকম অবসর আছে। আমরা ঠিক আছে তোমার ইয়েতে আমি তাহলে যাবো। যেহেতু আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর কি, আর এইসব নিয়ে থাকি আর কি, শিশুদেরকে নিয়ে কাজ করছি, তো এইসব বিষয়ে আমার একটা আগ্রহ বলুন বা টান বলুন। আমার মিসেস সেও একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তো সারাদিন আমাদের ঘরটাও বলতে গেলে এইসব নিয়েই আলোচনা হয় আর কি। আর এখন স্কুলে এত রকমের কাজ হয়ে গেছে যে ওই শুধু ওই 10টা বা 4টে স্কুলের মধ্যে আর কাজটা সীমাবদ্ধ নেই, কারণ ফোনে বিভিন্ন সময়ে বিভিন্ন মেসেজ কাজ চলতেই থাকে। তাই হোক, তো আজকে হঠাৎ করে আমরা চলে এলাম আর কি। কাল পর্যন্ত ঠিক ছিল না, কেন স্কুলে এখন আমাদের রেজাল্ট টিসি ইত্যাদি কাজকর্ম চলছে আর কি সব। প্রথমেই মানে আজকের যারা উপস্থিত আছেন সকলকে আমি শুভেচ্ছা জানাই এবং ছন্দাদি বা খুকুদির অবসর জীবনের অনেক অনেক শুভকামনা জানাই। তিনি সুস্থ থাকুন, তার পরিবারের সাথে ভালো থাকুন এবং অবশ্যই অতি অবশ্যই এই যে শিশু শিক্ষা কেন্দ্র, তিনি যেখান থেকে এত মানুষের ভালোবাসা পাচ্ছেন, এই জায়গাটাকে তিনি তার সঙ্গে যেন অবশ্যই যোগাযোগটা থাকে। তার মাধ্যমে তিনি নিজে যেমন ভালো থাকবেন, সেরকম এই বিদ্যালয় যারা চালাবেন বা বিদ্যালয় কর্তৃপক্ষ যারা থাকবেন এবং অবশ্যই বিদ্যালয়ের আগামী দিনে শিশু শিক্ষার্থীরা তারা উপকৃত হবে। কারণ আমরা জানি আজকের দিনে এই বাংলা মাধ্যম স্কুল, সে প্রাথমিক স্কুল হোক বা শিশু শিক্ষা কেন্দ্র হোক, এগুলোকে টিকিয়ে রাখা কত বড় একটা চ্যালেঞ্জের বিষয়। মাননীয় পশ্চিমবঙ্গ সরকার তাদের যে পাঠ্যপুস্তক, আমি দেখেছি, আমি যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি, ক্লাসেও যাই বা বিভিন্ন কর্মসূচির সঙ্গে খেলাধুলা বলুন, যোগা বলুন, পড়াশোনার বিষয় বলুন, বাংলা বই, অঙ্ক বই, ইংরাজি বই, স্বাস্থ্য শারীরিক শিক্ষার বই, পরিবেশ বই, সব বইগুলোর ক্ষেত্রগুলোকে আজকাল এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেন আগেকার সেই যে মুখস্থ পড়া বা বইয়ের পিছনে প্রশ্ন উত্তর থাকবে, সেই দিকে ছেলেমেয়েরা উত্তর করবে, মুখস্থ করবে, সেই জায়গায় পড়াশোনার জায়গাটা আজকে সেই জায়গায় নেই। আজকে হাতে কলমে শিক্ষা, ছেলে মেয়েদেরকে যুক্ত করে যেটা আমরা অ্যাক্টিভিটি বেসড যে লার্নিং, সেই ক্ষেত্রটা অনেক 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 বেশি মজবুত হয়েছে। ছাত্রছাত্রীদের শারীরিক মানসিক বিকাশের জায়গা, বৌদ্ধিক ক্ষেত্র বিকাশের জায়গা, তাদের খেলাধুলা, তাদের শরীরচর্চা, স্বাস্থ্য শারীরিক শিক্ষার বই আপনারা অনেকে যারা শিশুরা পড়ে দেখেছেন যে সেখানে এত সুন্দর প্রত্যেকটি, যে আজকের দিনে যোগা কত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে সেখানে কি যোগা করবে, সেই যোগাতে কি রোগ সারবে, প্রত্যেকটা জিনিসের সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা রয়েছে। এবং মাস্টারমশাই দিদিমণিদের কাজ হচ্ছে সেই জায়গাটাকে ছাত্রছাত্রীর জন্য খুলে দেওয়া, সেই ক্ষেত্রটাকে আরও সুন্দরভাবে শিশু যে প্রত্যেকটা শ্রেণীকে 40 মিনিটের যে ক্লাসটাকে সেটাকে ঠিকভাবে কাজে লাগানো এবং তার সঙ্গে সঙ্গে খেলাধুলার জায়গাগুলো, শারীরিক শিক্ষার জায়গাগুলো, সেগুলোকে আরও মজবুত করা। কারণ আমরা যেটা দেখছি যে বিভিন্ন স্তরে ছেলেমেয়েরা যার একটু টাকা পয়সা আছে তারা কিন্তু আমাদের বিদ্যালয়গুলোতে, শিশু শিক্ষা কেন্দ্রগুলোতে রাখতে চাইছেন না, নিয়ে চলে যাচ্ছেন। তো সেই জায়গায় আমাদের চ্যালেঞ্জ, আমাদের লড়াই
যে আমরা এই প্রাথমিক বিদ্যালয়ে এই যে ছোট ছোট শিশুরা আসছে যাদের আর্থিক অবস্থায়, সেই জায়গায় আমরা যাতে একটা তাদেরকে সমমানের শিক্ষা, গুণমানের শিক্ষা দিতে পারি, সেই জায়গায় উত্তর আমরা কখনো নিজেদেরকে যেন পিছনে না ভাবি। তো এই যে আমাদের পজিটিভনেসটা যেন আমাদের মধ্যে থাকে, সেটা শিশু শিক্ষা কেন্দ্র হোক, প্রাথমিক বিদ্যালয় হোক, এই লড়াইটাকে এইটাকে আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক, অনেকে বক্তব্য রাখছেন, বিশদে বলার এখন জায়গা নেই। আমরা যারা শুভাকাঙ্ক্ষী এই ছোট ছোট শিশুদের, তো তারা আরও তাদের ভবিষ্যৎ আরও সুন্দর হোক, এই শিশু শিক্ষা কেন্দ্রের সকল শিশুর ভবিষ্যৎ আরও সুন্দর হোক, উজ্জ্বল হোক, এবং মাননীয় ছন্দাদি তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখে থাকুন যাতে এই বিদ্যালয়টা আরও সুন্দর হয়ে ওঠে, এবং তিনি নিজেও বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থেকে নিজে ভালো থাকেন, এবং সমাজের সঙ্গে যুক্ত থেকে আমরা সবাই যেন উপকৃত হই, শিশুরা যেন উপকৃত হয়। নমস্কার। মঞ্চে আমরা পেয়েছি সম্মানীয় তুষারবাবুকে, গৌরাঙ্গী উচ্চতর বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক। আজকে সন্ধ্যা রায়ের এই অবসরকালীন বিদায় সভা, তার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে একটা মানপত্র তুলে দিচ্ছি। তো সেটি পাঠ করছেন আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়। পানুরিয়া হাটতলা শিশু শিক্ষা কেন্দ্র বারাবণী চক্র, শ্রদ্ধেয় মুখ্য সহায়িকা শ্রীমতী ছন্দা রায় মহাশয়ার করকমলে অবসরকালীন এটি মানপত্র। মাননীয়া, আপনার অপূর্ণ কর্মনিষ্ঠা এবং সমাজের সকল শ্রেণীর প্রতি সহৃদয় শিক্ষা প্রদান দিয়েছে সমাজকে এগিয়ে চলার অনুপ্রেরণা। আপনাকে এই শিশু শিক্ষা কেন্দ্রে আদর্শ শিক্ষিকা, বিদ্যালয়ের ও সমাজের দায়িত্ববান অভিভাবিকা রূপে পেয়ে আমরা ধন্য। আপনার শিক্ষক দায়িত্ববোধ, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সন্তানসম স্নেহ আমাদের করেছে মুগ্ধ। আপনার শিক্ষকতার অবসরকালীন বিদায় বেলায় আগামী যাত্রাপথ সুন্দর, সুখময় ও অমৃতধারার পরমানন্দে ভরে উঠুক, করুণাময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নিবেদক, পানুরিয়া হাটতলা শিশু শিক্ষা কেন্দ্রের সহশিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ, পানুরিয়া, পশ্চিম বর্ধমান। সন্ধ্যারাকে এই মানপত্র দিচ্ছেন আমাদের সম্মানীয় সবাই মিলে। আচ্ছা, সবাই মিলে দিদিমণি যারা আছেন যারা সঙ্গে দীর্ঘদিন কাটিয়েছে। না, আমি দেবো না স্যার, আমি দিদির থেকে ছোট, ওইটা করতে পারবো না না, আপনি থাকুন। না, তো তোমরা ঠিক আছে, তোমরা একটু এদিকে ঠিক আছে। তুমি হাতটা দাও, তুমি ছবিটা তুলছো। হ্যাঁ, তুমি ধরো, ছবিটা তুলছো। সবাই একটু এদিকে তাকাবে। হ্যাঁ, তুমি এসো। আরেকবার যারা দীর্ঘদিন ধরে তার সাথে কাজ করলেন, সেই সমস্ত সহকর্মী যারা আছেন, তাদের মধ্যে কেউ যদি কিছু বলতে চান, দু চার কথা অবশ্যই বলবেন। আমি কিছু বলবেন কে আমার দিদিকে কিছু বলার জন্য বলছি। না না, ওরা কি বলবে কি আগে আপনাদের মাঝে যদি কেউ কিছু বলবেন তো একটা আসুন। এই বিদ্যালয়টি, এই শিশু শিক্ষা কেন্দ্রটি যার হাত ধরে এত বড় হলো এবং যার আজকে বিদায় সম্বর্ধনা, সেই ছন্দা রায়কে কিছু স্মৃতিচারণা করার জন্য অনুরোধ করছি। সম্মানীয় ছন্দা রায় মহাশয়। নমস্কার। আমার এই বিদ্যালয়ে এত মানুষের যে আগমন, সত্যি আমার মনে হচ্ছে যে কিছু কি করেছিলাম না কিছু করিনি, কেন এই পাওয়া। তো মনে হচ্ছে হয়তো একটু হয়তো করেছি, তাই এত পাওয়া। আমি ভাবতে পারি যে আমার পিসে মশাই, মাস্টারমশাই আসবেন আমার ইয়েতে। আমি আজকে স্মৃতিচারণা করব যে অতীতকে না জানালে বর্তমানের অগ্রগতির মূল্যায়ন করা যায় না। তাই আমার স্কুলের অতীতের কথা কিছু বলি। স্মৃতির বালুচরে ভেসে আসে 2000 সালের শিশুদের মুখ। ধুলা মাখা দেহে নিষ্পাপ শিশুর দল এসেছিল বটবৃক্ষের স্নিগ্ধ ছায়ায়। কী করতে এসেছিল তারা জানতো না, অজানা জানার, অচেনা চেনার ডাগর উৎসুক নয়নে চেয়ে থাকত। একদল আসে, একদল যায়।
এইভাবে 2000 সালের 1 আগস্ট ধীরেন লুই দাসের তত্ত্বাবধানে আমাকে দেয়া হয় কয়েকটি শিশু, সেই থেকে প্রতিষ্ঠা হয় পানুরিয়া হাটতলা শিশু কেন্দ্র। কিছুই জানতাম না কীভাবে এদের নিয়ে যাব, প্রতিনিয়ত চিন্তা ভাবনা করেছি। এই পশ্চাৎপদ শিশুদের শিক্ষা বিমুখ সংস্কারবদ্ধ তাদেরকে আমরা কীভাবে নিয়ে যাব। এরপরে 2001-এ গীতা কর্মকার, যিনি খুব ভালো শিক্ষিকা ছিলেন, তাকে আমরা হারিয়েছি। উনি এলেন, দুজনে মিলে আমরা বিদ্যালয়টাকে কীভাবে উন্নতি করব তার প্রচেষ্টা চালিয়ে যায়। বসার জায়গা নেই, নিজেদের টাকা দিয়ে একটা ঘর ভাড়া নিলাম, সেখানেও হলো না। ক্রমান্বয়ে ছাত্র সংখ্যা বাড়ছে, শ্রেণী সংখ্যা বৃদ্ধি পায়, কোথায় বসাবো এমন হয়েছে যে অরুণ ধীবরের গোয়াল ঘরে গরুগুলো ছাড়া হতো। তারপর আমি যে উঁচু ক্লাসটাকে পড়াতাম। তারপর 2003-এ আমার মীরা দাস এলো। ও খুব একটু শান্ত প্রকৃতির ছিল, আমাদের মতো অত ছোটা দৌড়া করতে পারতো না। তাকে একটা ছোট রুম হলো 8 চালা, সেখানে দিলাম, বাকিটা গীতা আর আমি। এমনভাবে পড়েছি পাড়ার প্রত্যেকটা মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ যে প্রত্যেকে সহযোগিতা করেছে। কারো উঠোনে, কারো ঘরে শাবানা খাতুনের একটা রুম দিয়ে দিল, সেখানে আমি ক্লাস 4-কে নিয়ে চলে যাই, ওখানে আবার ওখানে পড়ায়। এমন হয়েছে যে মাঝে মাঝে দিয়ে জল নিয়ে যাচ্ছে, কলতলার থেকে জল নিয়ে যাচ্ছে, আর পাশে পাশে ছেলেদেরকে নিয়ে বসিয়েছি। মানে পাড়ার লোকেরা জল নিয়ে যাওয়ার রাস্তা ওইটাই, আর দেওয়ালের দুপাশে এইভাবে ক্লাস চালিয়েছি। গ্রীষ্মের দাবদাহ, শীতের কনকনে ঠান্ডা, বর্ষার ঝড়ঝাপট, সমস্ত প্রতিকূল অবস্থা, কোনো অনুকূল পরিস্থিতি পাইনি, তবুও এগিয়ে নেওয়ার শপথ গ্রহণ করেছি। তারপরে আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং হয় ওদেরকে শেখার জন্য, জয়ফুল লার্নিং, যেটা আনন্দদায়ক পাঠদান। সেইভাবে শিক্ষা বর্ধমান থেকে আমরা অনেকবার পেয়েছি, প্রশিক্ষণ পেয়ে ওদেরকে তৈরি করার চেষ্টা করেছি। এরপর আমি বলবো যে যখন আমরা স্কুলে ঢুকি 2003-04-9 পর্যন্ত ছিল তত্ত্বাবধায়ক মনু মুখার্জি। তিনি ছিলেন প্রচণ্ড ধরনের কঠোর, যেটা এই দিদিবন্ধুদের চোখে পড়েনি। অর্চনাথ ম্যাডামকে পেয়ে তারা খুব সুখে আনন্দে স্কুল চালিয়েছে। আমি ভোর রাতের ট্রেনে চেপে অন্ধকারের মধ্যে একা এসে দাঁড়িয়েছি গাছতলায়, কেন উনি 6:20-র মধ্যে দাঁড়িয়ে যেতেন, স্কুল যথাসময়ে পৌঁছাতে হবে। খুব কঠোর ছিলেন, হ্যাঁ গুণী মানুষও ছিলেন। ওনার কাছে শিক্ষাও পেয়েছি। মানে এত বকুনি দিতেন যে ভর্তি বই খাতার সঙ্গে আমাদের শিক্ষক হাজিরা খাতার মিল দেখত। বিদ্যালয় ছুট হয়ে যেত, তখন আমি বললাম গীতা আর আমি এক কাজ করা যায় না, একটু চাল ও আনতো, আর আমি নুন তেল মশলা দিয়ে রান্না করে ওই একটা ঘরে রান্না করে বললাম একটু খাওয়া লাগতো, ছেলেগুলোকে ধরে রাখা যায়। সেই অবস্থায় আমি গীতাতে আমাতে করতাম। তারপরে 2004-এ মিড ডে মিল শুরু হলো। মিড ডে মিল শুরু হয়েছে, কিন্তু গৃহ তো নেই। ওই অর্চনা ম্যাডাম সাক্ষী আছে, বৃষ্টি পড়ছে, থালাগুলো ধরে নিয়ে যাচ্ছে, এর চালের ভেতরে ওর চালের ভেতরে বাচ্চারা আমার খাচ্ছে। এইভাবেই দিন যায়। তারপর আমি একটা কথাই বলবো যে শিক্ষক হচ্ছে একটা বড় মাপের শিল্পী। কেননা সে যখন পাঠের সামর্থ্যকে বোধগম্য করার জন্যে প্রচেষ্টা চালিয়ে যায়, পাঠদান দেয়, সেই জন্য কোনো ডিএলডি ট্রেনিংয়ের প্রয়োজন হয় না। সেটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আমার জীবন থেকে বলব। পাঠদানের সময় বৈচিত্র্যময় রূপরেখা নিজেদের চিন্তন মনন থেকে বেরিয়ে আসে। সেই জন্য আমি শিক্ষককে সত্যি বড় মাপের শিল্পী মনে করি। এবং শিক্ষকদের আরেকটা গুণ হচ্ছে যে শিক্ষকরা এই 4 ঘন্টার মধ্যে একটা ছাত্রছাত্রী কোন লাইনে পড়াশোনা করলে সে ভালো হবে বাবা মার থেকেও বেশি জানতে পারে। কেন তারা অভিভাবককে ডেকে বলে, দেখুন এ কিন্তু অঙ্কে অনেক ভালো মাথা, একে এই নিয়ে পড়ান। এটাও আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। মানে সমাজে বিপ্লব আনা সহজ, যেটা বিবেকানন্দ বলেছেন, কিন্তু সংস্কার থেকে মুক্ত করা যে কঠিন সাধ্য, সেই কঠিন কাজে আমরা ব্রতী হয়েছিলাম সমস্ত শিক্ষার সহায়িকারা। মানে পড়াশোনা না করা বিমুখ সমাজ, মানে ওদের জানতোই না। যখন ঘরে ঘরে ডাকতে যেতাম, মাগুলো বসে নিচে, কে জানে কোথায় গেছে দেখো। কিন্তু আজ এই অতীতকে আমি কেন তুলে ধরছি, বর্তমানের পরিস্থিতি অনেক উন্নত। আজকে আমাদের ঘরে ঘরে যেতে হয় না ছাত্রদের জন্যে, ওরা নিজেরাই আসে। স্কুল থেকে যেতে চায় না, যে যাকে ধরে রাখার জন্য বিভিন্ন চেষ্টা করতাম, টিফিনের পরে পালিয়ে যেত। কিন্তু আরা ওদের ছুটির পরে বলে, না দিদিমণি আরও কিছুক্ষণ থাকবো। এটাই আমাদের পাওয়া। আর
সবচেয়ে বড় কথা, আমি যে সহকর্মীদের পেয়েছিলাম আমার বিদ্যালয়ে, সুনিতা কুণ্ডু, মীরা দাস, সাধনা রায়, প্রশংসনীয়। তাদের দায়িত্ব জ্ঞান বোধ মানে এত ভালো ছিল, আমি শুধু একটা ব্যাচকে দায়িত্ব দিতাম, প্রি প্রাইমারি থেকে 5 বছর তোমাকে এই ব্যাচটা পড়াতে হবে। এবং তাদের সেই দিনই সিদ্ধান্ত নিতে হবে 5 বছর ধরে বাচ্চাটিকে তৈরি করবো আমরা কীভাবে হাই স্কুলে পৌঁছাবো। ওদের বাচ্চাদের মধ্যে কম্পিটিশন হয়ে যেত, দেখো দিদিমণি দেখো ও কিন্তু পাচ্ছে না, দিদিমণি হাই স্কুল যাবে না, হাই স্কুল যাবে না। এই যে ওদের ভেতরে আমি এরা ঢুকিয়েছিলাম। আর আরেকটা কথা বলি যে শিক্ষা হচ্ছে সেই পূর্ণতা যা পূর্ব হইতে বিদ্যমান, তাহারই প্রকাশ। তো এদের মধ্যে ছিল, কিন্তু এরা সুযোগ পায়নি। সে আমরা সহায়িকা এই জন্যই না যে আমাদের ওরা প্রকাশের পথে আমরা কিন্তু সহায়তা করেছি, ওরা নিজের গুণেই উঠে এসেছে। আজকে ওরা সাংস্কৃতিক বলো। আমি আরেকটা কথা বলি, 2001 সালের সমস্ত ছাত্রদের কথা আমার মনে পড়ে যে যখন আমি ছোট হাতের ABCD শেখাতে যাই, তখন বলছি দিদিমণি হাতটাকে ছোট করে লিখবো, এইভাবে বলেছিল। যখন আকার আলা শব্দ লিখে শেষে আদা লিখেছি, বলছি দিদিমণি রসুন। মদের শব্দ লিখতে বলেছি, লিখেছে মদ। তাদের সেইভাবেই, ওদের দোষ নেই, ওদের দোষ নেই, ওরা সেই ফিরত থেকে এসেছিল। আর শিশু শিক্ষাগুলো করেছিলেন অমর্ত্য সেন এই কারণে যে যেসব শিশু সামাজিক কারণে, আর্থিক কারণে, সংস্কারবদ্ধ বিদ্যালয়ে পৌঁছতে পারে না, তাদেরকে বিদ্যালয় নিজে যেয়ে পৌঁছবে। সেই জন্যই আমাদের এই পাড়ায় পাড়ায় শিশু শিক্ষাগুলি তিনি করেছিলেন এবং তার এই মহৎ উদ্দেশ্যকে সত্যি সাধুবাদ জানায়। আজ এসএসকে সত্যিই উন্নতির পথে চলেছে। আমার এই বিদ্যালয় থেকে অনেক ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক ভালো ভালো প্রতিষ্ঠা। যখন আমার প্রণাম করতে আসে আমার ভীষণ ভালো লাগে যে আমরা কিছু তো পেরেছি, কিছু তো সমাজে দিতে পেরেছি, এটাই আমাদের ইয়ে। তবে এই দিদিমণিদের যে কথা বলছিলাম, ওদের দায়িত্ববোধ এতই, যখন ওরা ডেইলি ট্রেনিং দেয়, ওরা কিন্তু স্কুল কামাই করে, রাত জেগে ওরা পড়াশোনা করেছে, তবু আমার স্কুল কামাই করেনি। কেন না, আমার ছাত্র অনেক, আমাকে তৈরি করতে হবে। কিন্তু আজ একা হয়ে গেছে, দুর্বল হয়ে গেল স্কুলটা। যদি আবার সকলের জন্য চেষ্টা করে রাউতালিকে বলছি। আর সর্বশেষে বলবো যে চলার পথে যদি আমি কিন্তু মহৎ কাজ করে থাকি, তাহলে আমার এই শিশু শিক্ষা সহায়িকাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেজন্য সত্যিই আমি গর্বিত। আর পরিশেষে বলি, মূর্খ যারা, অন্ধ যারা, যেজন বঞ্চিত, তাদের তরে মুক্তি সদা করব সঞ্চিত। নমস্কার। আজকের এই বিদায়ের দিনে, বিচ্ছেদের দিনে একটা করুণ সত্য বাজে সবারই মনে, তো তবু আমাদের মধ্যে থাকবেন সন্ধ্যা রায়, তার পরামর্শে আমরা চলবো আগামী দিন। এবার তার সহকর্মী যারা বিভিন্ন সময় তার পাশে ছিলেন, একসাথে লড়াই করেছেন, একসাথে কাজ করেছেন, তারা কিছু উপহার সামগ্রী তুলে দেবেন আমাদের সন্ধ্যাদির হাতে। তো আমি সন্ধ্যা রায় মহাশয়কে বলছি কিছু বলার জন্য গুরুজনদের প্রণাম। একটু দু একটা কথা না বললে আজকের দিনে সত্যি নিজেকে খুব ছোট মনে হবে। আমি মনেই করেছিলাম কিছু বলবো, যাক আমার বন্ধু কিছুটা সুযোগ করে দিল। আজকে বলার মতন আমার ভাষা নাই, মানে এত আমি মানে কাকিমার কাছ থেকে, মানে কাকিমার আমার মা, মানে আমি ফটোগ্রাফি করি ঠিক কথা, সমস্ত কিছুতেই কাকিমা আমাকে ডাকে, কিন্তু কাকিমার সাথে আমার বিজনেস সম্পর্কে কোনোদিনই ছিল না। আমি কি ফটো তুলেছি, কত বিল হয়েছে, কাকিমা কোনোদিন আমার কাছে হিসাব নেয়নি। কাকিমা এটা হয়েছে, ঠিক আছে, মানে বিজনেস না, এটা ছেলে হিসেবে আমাকে প্রতিটা অনুষ্ঠানে আমি 500 ফটো তুলে গেছি। কাকিমা 2-4টা ফটো আমি কাকিমাকে দিয়ে প্রিন্ট করে দিয়েছি চ্যাপ্টার, কাকিমাকে আমি চাপ দিই নি। আবার কোনো সময় কাকিমা আমার বলছে না তোর তো খরচা আছে, এটা রাখ। কাকিমা কোনোদিনই হিসাব না আপনাদের নেয়নি। আর যতবারই এসছি কিছু না কিছু কাকিমা আমাকে খাইয়েছে, একটা মিষ্টি, 2টো বিস্কুট, মানে কি বলবো আজকে, মানে আমি খুব মিস করবো। এর পরবর্তীকালে এই হয়তো কাকিমা ডাকবে, আরেকটা দিদিমণি আছে, উনি আমাকে খুবই ভালোবাসে, ওনার ডাকলে আমি আসবো, নিশ্চয়ই সমস্ত কাজই করব। কিন্তু আমার কোথাও যেন এই মানে এর মধ্যে যেন আমি কাকিমাকে আমি খুঁজে বেড়াবো। আমি রাখ, ঠিক আছে। গোপাল, তোমরা সেখানে বসে বসো, 10 জনই বসো। গোপালের মা আমাদের, গোপালের মা একজন দাঁড়িয়ে কেন, সবাই বসো। শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা গোপাল আচার্য, তিনিও বসে আছেন আমাদের মধ্যে। তিনি মির্জাপুর হুসুকপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা। আসেন আমাদের মধ্যে আমাদের
গৌরাঙ্গী হাই স্কুলের সহশিক্ষক সুশান্ত কুণ্ডু মহাশয়। তাকে আমি অনুরোধ করব বিষয়ের কথা বলার জন্য। মঞ্চে উপবিষ্ট গুণী জ্ঞানী ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে যে এখানে ফেয়ারওয়েল অনুষ্ঠান হচ্ছে সেটা আমি জানতাম না। আমরা আমাদের স্কুলের প্রধান শিক্ষককে যথেষ্ট সম্মান করি এবং উনি বললেন যে স্যার একটা অনুষ্ঠান আছে, আপনি চলুন। তো অনুষ্ঠান বললে আমাদের মনের ভেতরে একটা ভাব জাগ্রত হয়, হয় খেলার অনুষ্ঠান কিংবা কোনো মজার অনুষ্ঠান। তো সেই হিসাবে আমি এখানে আসলাম এবং আসার পর দেখলাম এটা একটা ফেয়ারওয়েল অনুষ্ঠান। মনটা একটু ভারাক্রান্তই হলো এবং নিজেকে স্তিমিতই রাখলাম। কিন্তু এখানে এসে আপনাদের যে আয়োজন এবং যে উচ্চ মার্গের কথাবার্তা এখানে শুনলাম, নিজেকে আর আমি কিন্তু ধরে রাখতে পারলাম না। এখানে যদি আমি দু এক কথা না বলি তাহলে কিন্তু আমাকে নিজেকেই ছোট বলে মনে হয়। প্রথমে ছন্দাদি প্রসঙ্গেই বলি, আমি এখানেতে খুব বেশি আমার যাতায়াত নেই, কিন্তু এখানের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমার মেয়ে ভর্তি কিন্তু এই স্কুল থেকেই হয়েছে এবং সে এখান থেকে আমাদের গৌরাঙ্গী স্কুলে গেছে এবং তারপরে সে কিন্তু আজকে নার্সিং করছে। তাহলে আমার সঙ্গে যোগাযোগটা এক জায়গায় রয়েছে এবং আজকে যিনি এখানের প্রধান শিক্ষিকা সহায়িকার দায়িত্ব নিয়েছেন তার হাত ধরেই মেয়ে কিন্তু এগিয়ে চলেছে। এনাদের প্রতি আমার শ্রদ্ধার জায়গা তো পূর্ণতাপ্রাপ্ত আছে। তো এখানে আসলে আপনারা যারা এখানে এসছেন তারা এসে এই ছোট্ট একটা ঘরের মধ্যে যে অনুষ্ঠানটা হচ্ছে তার মধ্যে প্রতিটা জিনিস আপনারা একটু লক্ষ্য করুন, অনুগ্রহ করে প্রত্যেকটা জিনিস লক্ষ্য করুন। এখানে যে জিনিসটা যেখানে রাখার দরকার এবং যে জিনিসটা যেখানে থাকলে শোভাবর্ধন করবে ঠিক সেইভাবেই রাখা হয়েছে। অর্থাৎ দিদিমণিরা যারা সহায়িকারা রয়েছেন ছাত্রীদের মনের ভেতরে কোন জিনিসটাকে কোথায় বসালে তাদের ভাবমূর্তি এবং তারা সমাজে প্রতিষ্ঠিত হবে তার রূপরেখা কিন্তু এই ঘরের মধ্যেই তারা সীমাবদ্ধ করে রাখেননি। সেটা বহির্জগতেও প্রকাশ পেয়েছে। যা আমরা এর আগের বারে প্রধান শিক্ষক মহাশয় এবং আমরা এখানে এসেছিলাম, একটি ছাত্রী তার নৃত্য প্রদর্শন করার পর আমরা আজকে সেই স্কুলে তার নৃত্য প্রদর্শন, আজকে সেই ছাত্রীটি আমাদের কাছে সকলের চোখের মণি, তাকেও পেয়েছি এই খনিগর্ভ থেকে। এবং আমি বলছি এটা একটা রত্নরাজির খনিগর্ভ, এখান থেকে আমরা রত্ন নিতে আসি। আর উনি যে দিদিমণি যে কথা বললেন, শিক্ষকরা হচ্ছে সব থেকে সমাজের বড় শিল্পী, একদম ঠিক কথা বলেছেন। শিক্ষকরাই হচ্ছে শিল্পী। এই সমাজকে কোন পথে চালনা করবে, কি রূপরেখা দান করবে তা নিহিত আছে শিক্ষকের মনে। আমাদের ভেতরেই যে শক্তি আছে তাকে জাগরিত করতে হবে, সেই জাগরণ শক্তির প্রভাবে ওদেরকে আবেশিত করতে হবে এবং সেই আবেশ দ্বারা তাদেরকে চালনা করে সমাজকে সেই মুখে অভিমুখ করতে হবে। এবং এই শক্তির দেয়ার ক্ষমতা আছে আমাদের মধ্যে, যেমন রয়েছে আমার এই বর্দির মধ্যে। উনি যে কথাগুলো বললেন যে আমরা এখানে বাচ্চাদের নিয়ে কাজ করি, স্যার একটু আগে বললেন ছাত্রদের মধ্যে দৈহিক পাক্ষবিক গুণাবলী বিকাশ সাধন করতে হবে এবং এই কাজ খুব সহজ নয়, এই কাজ বহুত কঠিন। এখানে তো আমরা ছাত্র তৈরি করি, মাটির ডেলা নিয়ে কাজ করি না, তাকে কি রূপ দিতে হবে সেখানে নিরূপণ করি আমরা এই স্কুলে। এবং এখান থেকে সেই রূপটা যে আমরা দান করছি তারপরে তুলে দিচ্ছি হাই স্কুলে। আমরা হাই স্কুলের শিক্ষক মানে আমরা অনেক উচ্চ মার্গের নয়, আপনারা কেমন দিচ্ছেন তার উপরে আমরা নির্ভরশীল। আমরা শুধু রং তুলি নিয়ে দাগ করতে পারি, তার গায়ের রংটাকে পরিবর্তন করতে পারি, আমরা কিন্তু রূপ পরিবর্তন করতে পারি না। রূপ দেবেন আপনারাই, অর্থাৎ যে সমস্ত সহায়িকা রয়েছেন। এবং আমরা মানে অতি গর্বের সঙ্গে বলতে পারি আমাদের বারাবণী জোনের মধ্যে এইরকম একটা সহায়ক কেন্দ্র রয়েছে যাদের নিয়ে আমরা গর্ব অনুভব করি এবং যেখানের মধ্যে যে গাছের পাতাকে আজকে জড়ো করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে এই রূপ দান করেছেন। অর্থাৎ আমি বলতে চাইছি যেখানে যেটা থাকলে সঠিক মান পাবে তাকে সেই জায়গায় রেখেছেন। আশা করি আপনার ভাবধারাকে উদ্বুদ্ধ হয়ে আমাদের যে সমস্ত দিদিমণিরা আছেন তারা এগিয়ে যাবেন। আর আজকে ফেয়ারওয়েলের অনুষ্ঠান আমি আপনার কাছে বলছি, আপনার কাছে আপনার যে ভাষা, আপনার যে কর্মপন্থা তা দেখে আমার মনে হয়েছে আপনি সুস্থ সবল মনে আজকে এখান থেকে ফেয়ারওয়েল দিলেন। ফেয়ারওয়েল নয়, আপনার এটা হচ্ছে নতুন জীবন। আপনাকে আপনার গ্রামে, আপনার পরিবেশে, আপনার সমাজে আপনার চাহিদা অনেক বেড়ে গেছে এবং এখানে যে সমস্ত গুণী ব্যক্তিরা রয়েছেন তারাও আশা করি উপলব্ধ করবেন এবং সমাজের যে কোনো উন্নয়নমূলক কাজে
আমরা আপনাকে চাই। আপনি আসুন, আপনার পারিপার্শ্বিক, আপনার যে চুম্বক, আপনার যে শক্তি আছে, সেই শক্তি দিয়ে আরও অন্যকে আবেশিত করুন এবং আপনার জীবন সার্থক সুন্দর হোক, এই ঈশ্বরের কাছে কামনা করি। ধন্যবাদ। বিভিন্ন সহায়িকারা এবং আমাদের যারা গুণীজন আছেন তারা আমাদের ছন্দা রায়কে সম্মানিত করবেন। আমি প্রথমেই সম্মানিত করছেন আমাদের অর্চনা তেওয়ারি মহাশয়। তার আগে আমি বলি, আর ওই এসেছেন যে মাসিমা, উনি আমার ঘর, ওনার সমস্ত বাগানটা ছেড়ে দিয়েছিল আমার স্কুল করার জন্য। তাকেই আমার এই অবসরপ্রাপ্ত দিনে আমি এই কম্বল দিয়ে ওনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। এগুলো একটু ছেড়ে দিতে হবে ইউটিউবে, এই জিনিসগুলো দেখা দরকার সবাই। শিশু শিক্ষা এবার দিদি আমাকে ডেকেছিলেন 2 বছর তার আগের থেকে আমি এই স্কুলের সাথে জড়িত ছিলাম। হয়ে গেছে এবার হয়েছে দীর্ঘ 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন কর্ম প্রচেষ্টা ধরা আছে এই ফটোগ্রাফি। একটু সময় থাকবে। এবার অন্যান্য দিদি শান্তি, এটা এটা একটা আর্ট হয়েছে না, আপনার জন্য আমি রেখেছিলাম, একটু বানিয়ে নেবেন। আমার বাবার লেখা বই পুষ্প দিয়ে আমি কর্মভার নবসেবকের হাতে করি যাব দান, মোর শেষ কণ্ঠে ঘোষণা হইবে তোমারই আহ্বান। দুজনে রিটার্ন করার পর বেটু অফিসের আমাকে দিদি যেমন দায়িত্ব দিচ্ছে, আমি তোমাদের স্যারের হাতে দায়িত্ব দেবো। মান সম্মানটা একটু রিকোয়েস্ট রাহুল স্যার, প্রত্যেকটাই স্যার। আচ্ছা দিদি, দাদা একটু পেছন যাও, একটু আগে দিকে আসো তুমি। হ্যাঁ, যে রান্নাটা সুস্বাদু করবে, কেননা বাচ্চারা বলে, বাচ্চা বলে ওরা কোনো টেস্ট নেই তা নয়, ওরা কিন্তু রংটা দেখে এসে বলে দিদিমণি একটি পাতা দেবে, আজকে আমি খাবো, রান্নাটা ভালো হয়েছে। তাই আমি তোমাদের বলছি একদম সন্তান সম, নিজের সন্তানকে যেমন রেখে দিলাম সেভাবে আমি কিন্তু তোমাদের খবর পাই সব, যে একেবারে খবর পাই আমার শিশুদের যেন অনিয়া না হয়। তোমাদের কাছে আমি বলি তোমাদের 40 টাকা থেকে এখন 600 টাকা মাইনে হয়ে গেছে, আর সব থেকে বেশি মাইনা আমার স্কুল পাইছে, বুঝতে পেরেছো? অতএব তোমরা খুব আন্তরিকের সহিত বিদ্যালয়কে চালাও, কেননা একা টিচার নয়, বিদ্যালয়ের
স্বয়ং গোষ্ঠী, পরিচালন কমিটি, টিচার এবং ছাত্র সব মিলে একটা প্রতিষ্ঠান চলে। তোমাদের কিছু দায়িত্ব আছে, তুমি তো লেখাপড়া জানো, অতএব কিছু কিছু বাচ্চাকে নিয়ে বসাবে, বুঝতে পারলে? এখন যা পরিস্থিতি চলছে না স্কুলটা, শুধু খাওয়ালে তো চলবে না, আমার ওইখানেই কান্না আসছে। আমি সবসময় আপনাদেরকে বলছি যে তোমরা একটা তোমার মেয়েকে করো, কিছু অভিভাবকের সঙ্গে বসো, কারণ আমি তো পেপারে পড়েছি যে অভিভাবকরাও টাকা দিয়ে টিচার আনছে। এবং তৃণমূলীতে জিতুদা হাই স্কুলে পড়াচ্ছে, এমএসকে টিচার, ওই মাস্টারমশাইয়ের টাকা তুলে হাতে তুলে দিচ্ছে টিচার করার জন্য। এই ওদের যে মানে শিক্ষাটা একদম চলিয়ে যাচ্ছে না, সেই জন্য আমার ভীষণ কষ্ট হয়। তাই বলছি যে তুমিও চেষ্টা করো, এই পাড়ার অনেক শিক্ষিত মেয়ে আছে, এতে উপর থেকে কেউ বাধা দেবে না, গার্জেনের সঙ্গে বসবে আর কিছু একটা সামথিং কিছু দেওয়া যাবে যে তুমি 2 ঘন্টা 1-2 শেখাও। হয় না দুটো দলে আলাদা সবাই সবাই একটু পেছনে যেতে বলো। না এটা আমাদের সন্ধ্যায় এই বিদায় সংগত অনুষ্ঠান আমরা এখানেই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি। একটা হয়ে যাক এবং গান গাইছে আমাদের গোপা আচার্য মহাশয়। ভুলবি কে রে হায় রসে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সে দিনের কথা ভুলবি কে রে হায় রসে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে আয় দাঁড়ি মাঝে কোনো ছাড়া ছাড়ি প্রাণের মাঝে পুরানো সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় মোরা ভোরের বেলা তুলেছি দুলেছি দোলায় বাজি বাঁশি গান গেয়েছি বকুলের তলায় তারি মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কথা আবার দেখা যদি হলো কথা ভুলবি কে রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় এত বই লিখছেন, হ্যাঁ, এত সারা জীবন পড়িয়েছেন ছাত্রছাত্রীদেরকে। কাজ করতেন রাস্তা থেকে নিয়ে